বাবুই পাখিরে ডাকি বলেছি চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। কবি রজনীকান্ত সেনের অমর এই কবিতাটির মাহাত্ম্য তালগাছে বাসা বাঁধা শিল্পী বাবুই পাখিদের কষ্ট, আর তাতে প্রকাশ পায় তাদের শৈল্পিকতা। বাবুই পাখিরা সাধারণত ঝুলন্ত ঘর বাঁধে তালগাছে, কিন্তু কেন এই পরিশ্রম? এই শিল্পকর্মের পেছনে রয়েছে এক অনন্য প্রেম রহস্য। সম্রাট শাহজাহান যেমন মমতাজের জন্য ভালোবেসে তাজমহল তৈরি করেছেন, তেমনি পুরুষ বাবুই পাখি তার স্ত্রীর জন্য পরিশ্রম ও ভালোবেসে গড়ে তোলে ঘর। এ যেন এক প্রেম গাঁথা শৈল্পিক নীড়। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। বাবুই পাখি ভালোবাসা পাওয়ার জন্য মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে গড়ে তোলে দৃষ্টিনন্দন নিখুঁত বাসা। তারপর আসে সঙ্গী খোঁজার পালা। পছন্দসই সঙ্গী খুঁজে পেলে শুরু হয় তাদের মিতালি। আনন্দে উদ্বেলিত হয়ে একসাথে বাসা তৈরি কাজটি সম্পূর্ণ করে। সেই বাসায় শুরু হয় প্রেমালাপ, কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে প্রকৃতি। এই প্রক্রিয়াটি চলে তাদের প্রজনন মৌসুমে, অর্থাৎ মে থেকে আগস্ট মাসে। একসময় গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য ছিল তালগাছে ঝুলন্ত বাবুই পাখির বাসা। কিন্তু কালের পরিক্রমায় নগরায়ন, বনউজাড় আর পরিবেশ ধ্বংস করার মধ্য দিয়ে তালগাছ যেমন হারিয়ে যাচ্ছে, তেমনিভাবে বাবুই পাখিরা হারাচ্ছে নিজেদের আপন নীড়। বাবুই পাখির বাসা শুধু একটি নিঃসঙ্গ পাখির নিবাস নয়, এটি একটি প্রেমের প্রতীক। ভালোবাসা, মেধা ও পরিশ্রম দিয়ে গড়া একটি সুখের নীড়। বাবুই পাখিদের এমন শিল্প টিকিয়ে রাখতে হলে রক্ষা করতে হবে পরিবেশ ও লাগাতে হবে বেশি বেশি করে তালগাছ। রাউজান থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।